আগামী 1 মার্চ শুক্রবার হুগলির আরামবাগে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে জানা গেছে, আরামবাগ থেকেই তিনি লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন। চলছে তারই সভার প্রস্তুতি। আরামবাগের কালীপুরের মাঠে তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর এই জনসভাটি। প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষায় দিন গুনছে আরামবাগ মহকুমা তথা জেলাবাসী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাস্থল পরিদর্শনে আসেন প্রশাসনের আধিকারিকরা। তার মাঠসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এবং ছিলেন গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক, খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ সহ। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী সভাস্থল পরিদর্শন করতে গেলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। একটি সাংবাদিক সম্মেলনও হয়, দাঁড়াচ্ছেন তারও ইঙ্গিত দেন এদিন। দেখুন বিস্তারিত বেঙ্গল টুডের পর্দায়। আগামী 1 মার্চ আরামবাগে আসছেন আগামী 1 মার্চ প্রধানমন্ত্রী আরামবাগে আসছেন এবং তারই প্রস্তুতিকরণ বৈঠক আপনারা জানেন। এবং এই বাংলায় প্রধানমন্ত্রীর প্রচার দিয়ে সারা দেশের লোকসভা নির্বাচনে শুরু করছেন আমাদের নরেন্দ্র মোদী। বাংলাটা কতটা প্রায়োরিটি ভাবুন তাহলে। 1 মার্চ আরামবাগ এবং তারপরে 2 মার্চ কৃষ্ণনগর এবং 6 মার্চ বারাসাতে উনি আসছেন। এবং বারাসাতে উনি আসছেন সম্পূর্ণ তার দুদিন বাদেই আমাদের উমেন্স ডে, নারী দিবস এবং বাংলায় নারীদের ওপর যে অত্যাচার চলছে সন্দেশখালী তার জ্বলন্ত উদাহরণ। এবং সন্দেশখালীর মা বোনেদের আওয়াজ তুলেছে এবং এই সন্দেশখালীর আওয়াজ সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে। এবং সেই নরেন্দ্র মোদীজির সেই 6 মার্চের জন্য যে মহিলাদের সম্মেলন সভা হবে, সেখানে আমাদের মহিলারা সব জায়গা থেকে যাবে এবং আজকে ওই জন্য একটা মহিলা এসেছে এবং তারই প্রস্তুতিকরণের বৈঠক। এবং আগামী দিন সন্দেশখালীর মা বোনেদের বাঁচাতে মহিলা শক্তিকে আগে আসতে হবে এবং মহিলারাই পারবেন আগামী দিনে এই মহিলা মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নেওয়া। সন্দেশখালীকে কি মহিলাদের উস্কে দেওয়া হয়েছে অভিযোগ? দেখুন, মহিলারা প্রত্যেক দিন যেভাবে একটা করে মানুষ আমরা ভিডিও দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, সত্যি এটা খুব দুঃখের। বছরের পর বছর ধরে তারা যেভাবে এটাকে চেপেছিল এবং শেখ শাহজাহান ভাইজান পালিয়ে যাওয়ার পর থেকে, তাকে খোঁজ পাচ্ছে না পর থেকে তারা যেভাবে নিজেদের কাহিনীগুলো বলেছে, এটা অত্যন্ত দুঃখের এবং কষ্টের। এবং এই সন্দেশখালীর আওয়াজ পাওয়ার পরেও এখনও মুখ্যমন্ত্রী একটা জবাব দিচ্ছে না। সন্দেশখালী নিয়ে গণধর্ষণের মামলা পুলিশ করেছে, 2-3 জনকে অ্যারেস্ট করেছে। তার মানে সন্দেশখালীর ঘটনা সত্যিকারের ঘটনা হলে পুলিশ কখনো গণধর্ষণের মামলা রুজু করতো না। তো যা হয়েছে সেটা কোনো উস্কানি নয় এবং যা বলছে মহিলাদের মুখ থেকে সত্য ঘটনাটা আপনারা সকলে শুনতে পাচ্ছেন। সন্দেশখালী ঘটনা দিয়ে কি রাজনৈতিক পটভূমি পরিবর্তন হতে পারে? রাজনৈতিক পটভূমি এই 12 বছরের মহিলা মুখ্যমন্ত্রী থেকে মহিলাদের সুরক্ষা দেওয়ার বদলে মহিলাদের আরও অত্যাচারের দিকে ঠেলে দিয়েছে। আজকে মানব পাচার পর্যন্ত, মহিলা পাচার পর্যন্ত এই বাংলা থেকেই হচ্ছে। বিভিন্ন জায়গায় আরামবাগের খানাকুলে সেদিনকে যে ঘটনা ঘটেছে মহিলার সাথে, যেভাবে পুলিশ মেরেছে, যেভাবে উনি বলছেন, চারিদিকে এই সন্দেশখালীর আওয়াজ সব জায়গায় পৌঁছে যাওয়াতে মহিলারা বিভিন্ন জায়গা থেকে জেলা থেকে আওয়াজ উঠে আসছে। এবং দেখবে সুনামির মতন এই সন্দেশখালীর আওয়াজ সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে এবং মহিলারা যারা অনেক ছোট ছোট সন্দেশখালী হয়ে রয়েছে, সেই সন্দেশখালীগুলো বাংলার বিভিন্ন জায়গা থেকে সামনে বেরিয়ে আসবে। প্রধানমন্ত্রী আসছে 1 তারিখ, তাই এটা কি প্রশাসনিক কোনো কর্মসূচি থাকছে না দলীয়ভাবে কোনো কর্মসূচি? দলীয়ভাবে কর্মসূচি থাকছে আমাদের আরামবাগে এবং বিরাট বড় জনসভা হবে, তারই প্রস্তুতিকরণ চলছে। কত কি লোক অনুমান করছেন যে বহু বিমান লোকের কথা? কত কি লোকের কথা এখানে না আরামবাগে সবাই 1.5 থেকে 2 লক্ষ লোকের সমাগম হবে। হুগলিতে কি আপনি টিকিট পাবেন আর জিতবেন মনে হয়? হুগলি লোকসভা হুগলি থেকে আমি দাঁড়াচ্ছি, হুগলি ছেড়ে কোথাও যাব না। হুগলি থেকেই দাঁড়াচ্ছি, হুগলি থেকে আবার জিতে আবার আমরা পার্লামেন্টে যাব। নিশ্চিন্ত থাকুন। পশ্চিমবাংলায় তৃণমূলের অবস্থা খুব খারাপ। এবারে যে আসন ওরা পেয়েছিল সেই আসনও ওদের কমে যাবে। 35টা বলেছেন, অমিত শাহ টার্গেট দিয়েছেন, 35টা আসন নিয়ে আমরা পার্লামেন্টে যাব।